তারেক রহমানের আগামীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনে সরাসরি অংশ নেবেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিএনপি দেশের সরকার গঠনের জন্য প্রস্তুত এবং তারা এককভাবে ক্ষমতায় যেতে সক্ষম। তারেক রহমান বলেন, আমরা নিশ্চিতভাবে জিতব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এককভাবে সরকার গঠনের অবস্থানে আছি। তিনি মনে করেন তার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের পতনের পর বিএনপি দেশ পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের জনগণ মুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে অভ্যুত্থান বাস্তবায়ন করবে। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের পরবর্তী সরকারের চ্যালেঞ্জও তুলে ধরেন। উল্লেখ্য, দেশ বর্তমানে দুর্বল অর্থনীতি, যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতিগ্রস্ত পোশাক খাত এবং প্রতিবেশী ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের মুখোমুখি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ঔপনিবেশিক শাসন ও কর্তৃত্ববাদী নীতি দেশকে পিছিয়ে রেখেছেন। তারেক রহমানের মতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জরিপে দেখা যাচ্ছে বিএনপি এখন সবচেয়ে এগিয়ে থাকা দল। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। বিএনপি নতুন রাজনৈতিক গোষ্ঠী ও অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। তারেক রহমান এনসিপির প্রসঙ্গে বলেন, তাদের রাজনীতিতে স্বাগত জানানো হবে। তারা তরুণ আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তিনি যুক্ত করেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক শক্তিও দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, বাংলাদেশ শুধু পোশাক রপ্তানির উপর নির্ভর করবে না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অ্যামাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক অনলাইন খুচরা বিক্রেতাদের জন্য বাংলাদেশ সরবরাহ কেন্দ্র হিসেবে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করবে। তিনি আরো জানান, তার সরকার ভারতের সঙ্গে সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করবে, যা শেখ হাসিনার একপক্ষীয় সম্পর্ককে পুনর্গঠন করবে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি বলেন, যদি তারা দোষী সাব্যস্ত হন তাহলে কিভাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। একই সঙ্গে নির্বাচিত হলে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তারেক রহমান মনে করেন, বিএনপি সবসময় জনগণের কাছে দায়বদ্ধ। সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হলে দেশের জনগণ, তরুণ ও নারী সমাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন কেবল রাজনৈতিক দল নয়, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। আমাদের লক্ষ্য এমন নেতাদের নির্বাচন করা যারা জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত এবং মানুষের সমস্যা সমাধানে সক্ষম। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বিএনপি সবসময় প্রতিদ্বন্দ্বিতা মেনে চলেছে। ইলেকশন হলে তো প্রতিযোগিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কিছু নেই। বিএনপি আগেও নির্বাচন করেছে এবং প্রতিযোগিতা করেই জিতেছে, তিনি উল্লেখ করেন। তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট, দেশের রাজনীতিতে বিএনপি শুধুমাত্র ক্ষমতায় ফিরে নয়, বরং জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা করছে। তিনি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা এবং তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।